ক্লাস 3 ইংরাজি লেসন 3 যেটা আমাদের চলছিল, তো আজকে করাবো অ্যাক্টিভিটি 5 থেকে। তার উত্তরগুলো করে দিচ্ছি। এর আগের ভিডিওয়ে আমি অন্যান্য অ্যাক্টিভিটি করে দিয়েছি এবং মানেগুলো করে দিয়েছিলাম। প্রথমে দেখো প্রশ্নে কি যে লাইনটার উপর লেখা রয়েছে সেটা হচ্ছে, হ্যাভ ইউ এভার সিন দিস ইনসেক্টস? এই যে পতঙ্গগুলো নিচে ছবি দেওয়া আছে, এগুলো কি তোমরা কখনো দেখেছো? আইডেন্টিফাই দ্য ইনসেক্টস, পোকামাকড়গুলোকে চেনো উইথ দ্য হেল্প অফ দেয়ার নেমস গিভেন বিলো। নিচে দেওয়া যে নামগুলো আছে এগুলো সাহায্যে তাকে চিনতে বলছে। কী কী নাম আছে? হানি বি মানে মৌমাছি, ওয়াস্প মানে বলতা, বেড বাগ মানে বিছনায় থাকে ছাড়পোকা, ক্রিকেট মানে ঝিঝি পোকা, ককরোচ আরশোলা, ড্রাগন ফ্লাই হচ্ছে ফড়িং। এবার নিচে আমি উত্তরগুলো লিখে দিয়েছি। প্রথমে কী দিয়েছি? ককরোচ, ছবির নিচে লিখে দিয়েছি ককরোচ, বাংলায় লিখেছি মানে আরশোলা, ওয়াস্প মানে বলতা, বেড বাগ ছাড়পোকা, আর হানি বি হচ্ছে মৌমাছি। ওকে, আর আসছি নিচেগুলো। ড্রাগন ফ্লাই মানে ফড়িং, ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকা। দেখবে দেয়াল থেকে একটা ঝিঝিসুর শব্দ হয়। দেখো তার নিচে একটা কবিতা আছে, কারণ কবিতার মানেটা একটু বুঝিয়ে দিই একটুকুনি। ইনসি উইনসি স্পাইডার মানে একটা মাকড়সা, তার নাম হচ্ছে ইনসি উইনসি। ক্লাইম্বড আপ দ্য ওয়াটার স্পাউট মানে এই যে মনে করো একটা যে এই ধরনের একটা কেতলি আছে, এখান থেকে যে জল বেরোয় মুখটা, এই মুখ থেকে ওই মুখে উঠছিল এমনি করে, ঠিক আছে, এটা মাকড়সাটা। ডাউন কেম দ্য রেইন মানে বৃষ্টি পড়তে লেগে গেল, বৃষ্টি ফোঁটা। অ্যান্ড ওয়াশ দ্য স্পাইডার আউট অর্থাৎ একে এই মাকড়সাটাকে ধুয়ে দিল, অর্থাৎ মাকড়সা উঠছিল, এখান থেকে যেই বৃষ্টি জল পড়লো মাকড়সার নিচে পড়ে গেল। আউট কেম দ্য সান সূর্য বের হলো। অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন বৃষ্টির জল শুকিয়ে গেল। সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেইন আবার তাতে সে চেপে গেল। এবার আসবো অ্যাক্টিভিটি 6। কোশ্চেন বলেছে কি, হু অ্যাম আই আমি কে? আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন হাইভ যে মৌচাক মানে বন্ধুদের সঙ্গে থাকি। আই স্টোর হানি আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই আমি কে? উত্তর হবে আই অ্যাম এ হানি বি আমি একটা মৌমাছি। আমি ছোট্টার পেছনে ছবি দিয়ে দিয়েছি। বিয়ে বলেছে আই ওয়ার্কড ভেরি হার্ড আমি খুব পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য আমি খাবার সঞ্চয় করি। হু অ্যাম আই? উত্তর হচ্ছে আই অ্যাম অ্যান অ্যান্ট আমি একটা পিঁপড়ে। বলেছে আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমেলস আমি প্রাণীদের থেকে রক্ত শুষে নিই। আই স্প্রে ম্যালেরিয়া আমি ম্যালেরিয়া রোগ ছড়াই। হু অ্যাম আই আমি কে? উত্তর হবে আই অ্যাম এ মস্কুইটো আমি একটা মশা, ছবিও দিয়েছি। আই অ্যাম ভেরি স্মল আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস আমি অন্ধকারের মধ্যে আলো দিই। হু অ্যাম আই আমি কে? উত্তর হচ্ছে আই অ্যাম গ্লো ওয়ার্ম আমি হচ্ছে জোনাকি পোকা। আমি ছবিটা পাইনি বলে দিতে পারিনি। নিচে দিয়েছি ইয়েরটা, আই হ্যাভ কালারফুল উইংস আমার আছে রঙিন ডানা। আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স ফুল থেকে আমি মধু সংগ্রহ করি। হু অ্যাম আই আমি কে? আমি বাটারফ্লাই আমি একটা বাটারফ্লাই। এখানটা এ হবে, ঠিক আছে, এখানে হবে একটা এ। কোন জায়গাটা হবে? ঠিক বাটারফ্লাইয়ের আগে। আই অ্যাম এ বাটারফ্লাই। এবার আসবে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী দিয়েছে? লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ওয়াস্প উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই নিচে ওয়ার্ডগুলো আছে, এগুলোর সাহায্যে আমাদের বলেছে 4টে লাইন লিখতে। দেখো দ্য ওয়াস্প আমি দেখে আগে যে লাইনটা স্টার্টিং দিয়ে দিচ্ছি আমি লিখে দিয়েছি 2 লাইন। দ্য ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট বলতে হচ্ছে সাধারণ পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার এর রঙ হচ্ছে হলুদ। ইট হ্যাজ 4 উইংস এর 4টে ডানা আছে। ইট অলসো হ্যাজ এ শার্প স্টিং এর একটা তীক্ষ্ণ হুল আছে যেটা সবাই ফুটিয়ে দেয়। ইট মেক্স বাজিং সাউন্ড এটা একটা কীরকম একটা শব্দ করে, নানা রকম বাজিং সাউন্ড করে, এটা গুনগুন শব্দ করে। ইট লিভস ইন এ ওয়াস্প হাইভ এটা হচ্ছে বলতার যে চাক আছে সেখানে এরা বাস করে। হয়ে গেল আজকে লেসন 3। পরের ভিডিও আমি লেসন 4 থেকে শুরু করব। নতুন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে লাগবে।